বিশ্বনবী চাইলেন কিন্তু হলো না। 53 বছর পর্যন্ত মক্কায় কাটিয়ে দিলেন। জীবনের একটা বৃহৎ সময় মক্কায় কেটে গেল, কিন্তু মক্কা থেকে মদিনায় এসে রাসূল করিম যেটা প্রথম করলেন সেটা হলো খেলাফত কায়েম করলেন। জোরে বলা যাবে না? রাসূল করিম 10 বছর খেলাফত চালালেন। চালানোর পরে বিশ্বনবী ভবিষ্যৎবাণী করে বললেন, খিলাফাতুন নবুওয়াতি 30 সানাতান, আমি রাসূল যে খেলাফত কায়েম করে গেলাম, আমি চলে যাওয়ার পর 30 বছর এই খেলাফত আরো চলতে থাকবে। জোরে বলা যাবে না? কত বছর চলবে? আমি চলে যাওয়ার পরে 30 বছর চলবে। গোনেন, রাসূল করিম 11 হিজরিতে চলে যাচ্ছেন। এরপরে 2 বছর খলিফা হলেন আবু বকর সিদ্দিক। ক বছর? 2 বছর। এরপরে ওমরে ফারুক 10 বছর। 10 আর 2 12 বছর। উসমানে গনি 12 বছর। 12 আর 12 24 বছর। আলী রাদিয়াল্লাহু আনহু 5 বছর 6 মাস। 24 আর 5 29 বছর 6 মাস। আর হাসান রাদিয়াল্লাহু আনহুর মাত্র 6 মাস। এই 30 বছর অর্থাৎ 41 হিজরিতে খেলাফতের পরিসমাপ্তি ঘটল। আবু বকর সিদ্দিকের 2 বছরে কোনো সমস্যা হয়নি। ওমরে ফারুকের 10 বছরের সমস্যা দূরের কথা, শয়তান মাথা তুলেও তাকায়নি। ওমর তো বুঝতে পারছেন। এরপরে উসমানে গনির 12 বছর, 10 বছর ভালোভাবে কাটলো। শেষ 2 বছরে বিদ্রোহীরা কিছু ষড়যন্ত্র করে অনেক ফিতনা করলো এবং তাতে উসমান গনি শহীদ হলেন। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তখন বিদ্রোহীদের বিরাট দাবদাবা, চতুর্দিকে বিরাট তাদের রোল। এখন এমন সময় দেমাশকে, যেখানে ইব্রাহিম নবী নবুয়ত পেয়েছিলেন, ওই শাম, ওই দেমাশক, ওখানে খলিফা ছিলেন আমিরে মুআবিয়া, কাতিবে ওহী, কোরআন লেখক, রাসূলের প্রিয় সাহাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আলী যেই খলিফা হলেন, মুআবিয়া চিঠি লিখলেন, আলী, উসমান গনির শাহাদাতের প্রতিশোধ আগে নিতে হবে। আলী বলছেন, চতুর্দিকে বিদ্রোহীরা মাথা ঝাড়া দিয়ে উঠেছে, আমি এখন প্রতিশোধ নেব না বিদ্রোহী দমন করব আমি বুঝতে পারছি না। তবে আমার মনে হচ্ছে বিদ্রোহীদের আগে দমন করে নিতে পারলে ও শাস্তি আমি দিতে পারবো। কিন্তু আমিরে মুআবিয়া বলছেন, না, তা হবে না, আগেইটা। এই বলে নিজেদের নীতির কিছু মত পার্থক্য হয়ে গেল। এর কারণে দুটো যুদ্ধ ঘটে গেল, জঙ্গে জামাল আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে এবং জঙ্গে সিফফিন আমিরে মুআবিয়ার বিরুদ্ধে। কিন্তু সর্বশেষ আলী রাদিয়াল্লাহু আনহু এক ইহুদি ছেলের, নওজোয়ান যুবকের আঘাতে শাহাদাত বরণ করলেন। হাসান যখন খলিফা হলেন, আমিরে মুআবিয়া আবার হাসানকে চিঠি লিখে বললেন, তোমার আব্বা যে কাজটা করে যায়নি ওই কাজটা তোমাকে করা লাগবে। হাসান বলছে, ও আমিরে মুআবিয়া, তুমি কিবারে সাহাবা, বড় সাহাবা, আমি তোমার সন্তান তুল্য, আমি কি করে পারবো? আমার তো ক্ষমতা নাই, বরং আমি আমার খেলাফত তোমার হাতে দিয়ে দিচ্ছি, তুমি যদি পারো তুমি করো, আমার খেলাফত চালানোর কোনো শখ নাই। হাসান কেমনি বললেন না। বিশ্বনবী একদিন হাসান রাদিয়াল্লাহু আনহু কোলে বসালেন আর বসিয়ে বললেন, লাআল্লাল্লাহু আইয়াসলাহা বিইবনি হাদা বাইনা ফিয়াতাইনিল মুসলিমিন, আমি আল্লাহর কাছে আশা করছি আল্লাহ আমার এই ছেলে হাসানের দ্বারাই দুটো রক্তক্ষয়ী যুদ্ধের উপক্রম এমন দুটো দলকে আমার আল্লাহ আমার এই সন্তানের দ্বারাই সন্ধি করিয়ে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূল দোয়া করেছিলেন আর রাসূলের দোয়া কবুল হলো। হাসান আমিরে মুআবিয়াকে খেলাফত দিয়ে বললেন, আমিরে মুআবিয়া, আমি ওই দায়িত্ব সামলাতে পারবো না, তুমি নাও, আর আমি তোমার নেতৃত্ব মেনে নিলাম। তবে শর্ত হলো তুমি যেদিন খেলাফত ছাড়বে আহলে বায়াতকে জানিয়ে করো। এই শর্ত দিয়ে খেলাফত ছেড়ে দিল। এখন আমিরে মুআবিয়া বললেন, ঠিক আছে বাবা, এখান থেকে মসলা এসেছে, নবীদের ভুল হবে না, তবে বাকি সবার ভুল হওয়া সম্ভব। আমিরে মুআবিয়া কথার উপরে থাকলেন। 41 হিজরিতে হাসান যখন খেলাফত দিয়ে দিলেন, এরপরে 7 বছর, কোন বর্ণনায় 8 বছর, হাসানকে তারা কি স্ত্রী বিষ দিয়ে শহীদ করে দিল। হাসান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাওয়ার পর আমিরে মুআবিয়া বলছে, খানদানে তো আর তেমন কেউ নেতৃত্ব সামলানোর মতো নেই। হুসাইন এখন ছোট বাচ্চা, এখন আমি যে কথা দিয়েছিলাম সে যখন চলে গেছে, কথা রাখার আর কোনো প্রশ্ন হয় না। কারণ আমিরে মুআবিয়া যেটা ভুল করে বসলেন, যে ভুলের মাসুল মুসলমানদের এত বড় করে দিতে হবে কেউ কল্পনা করিনি। আমিরে মুআবিয়া কি করলেন, 20 বছর রাজত্ব চালালেন। তবে চলে যাওয়ার আগে তিনি তার সন্তান ইয়াজিদকে খলিফা নামজাদ করে তার গেলেন। ইয়াজিদকে আজ আমরা যারা মুহররমের অনুষ্ঠানে বসে আছি, আমি কাউকে ব্যথা দেওয়ার নিয়তে বলছি না, তবে ভাই আমার একটু
কথা যদি আপনি বোঝার চেষ্টা করেন তাহলে রাগ হবে না, অন্যথায় রাগ হবে। কি কথা? কথাটা এমন, ক্ষণেকের জন্য ধরে নেন আষাঢ়িয়াতে একটা কুয়া আছে, কুয়া। এই কুয়ার পানি খুব ভালো, এলাকার মানুষ দূর দূর থেকে এসে পানি নিয়ে যায়। এখন কুয়ায় অনিচ্ছাকৃত একটা কুকুর পড়ে মরে গেছে। এখন ওই কুয়া কি করে পাক করবেন? কোন মুফতি সাহেবের কাছে আপনারা গেছেন, মুফতি সাহেব ফতোয়া দিয়েছে যে গোটা কুয়ার পানি ছেঁচে ফেলে দাও, দিয়ে তাতে নতুন করে পানি দাও, তাহলে কুয়া পাক হয়ে যাবে। আপনারা ফতোয়া নিয়ে দৌড়ে এসে চায়না মেশিন লাগিয়ে দিয়ে সব পানি ছেঁচে ফেলেছেন, পাশের একটা ভালো স্বচ্ছ পানি তাতে দিয়েছেন, তবে কুকুরটা তোলেন, কুয়াটা পাক হয়ে যাবে না? রাত গভীর হয়ে গেছে তো কথা মনে হয় বুঝে আসি। কুকুরটা না তুললে, পানি ছেঁচে ফেলার পরে তাতে আবার পানি দেওয়া হয়েছে, কুয়া পাক হবে? পাক হবে না। আষাঢ়িয়া, তালপুকুর, কুমোরপুকুর, চৌমাথা, বসিরহাট, চতুর জায়গায় শুধু একটা কেন হাজারটা মুহররমের অনুষ্ঠান করেন। আজ যদি আমার আপনার মধ্যে ইয়াজিদের গুণগুলো থাকে, কার গুণ? ইয়াজিদের গুণ আমাদের মধ্যে রেখে হুসাইনের ঘটনার পানি দেব। কথা বোঝাতে পারছি? ইয়াজিদের গুণ নিজের মধ্যে রেখে হুসাইনের পানি দেব। এই হুসাইনের পানি এই ইয়াজিদের কুকুর মরাকে পাক করে দেবে? যদি কথা বুঝে আসে তাহলে অনুরোধ, আজকের এই অনুষ্ঠানে এই জন্যই ভাই, কোনো রসম না, রেওয়াজ না, দিতে হবে অপরিহার্য না, এই জন্যই আলোচনা। ইয়াজিদের যে সেফাতগুলো ছিল সেগুলো যেন আমার মধ্যে না থাকে, আর হুসাইনের যে সেফাতগুলো ছিল ওগুলো আমি আপনি কি করে নিয়ে বাস্তবায়ন করব, এটাই হবে মুহররমের মূল টার্গেট। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইয়াজিদের হাতগুলো সর্বদাই জুয়ার আড্ডায় লিপ্ত থাকতো। ইয়াজিদের ঠোঁট দিয়ে সর্বদাই মদের দুর্গন্ধ বার হতো। ইয়াজিদকে রাতগুলো নারীবাজিতে কাটতো। ইয়াজিদকে দিনগুলো জুয়ার আড্ডায় কেটে যেত। ইয়াজিদকে মন হলে নামাজ পড়তো, মন হলে নামাজ ছেড়ে দিত। এইগুলো হলো ইয়াজিদের গুণাবলী। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চেনেন? কে হুসাইন? আমার রাসূল তাকে কোলে বসিয়ে রেখেছেন, আর হুসাইনকে বলছেন, নানু ভাই এসো একটু খেলা করি। হুসাইন বলছেন, কি খেলা? বলে জিভ চুষা খেলা খেলবো। রাসূল কারীম বলছেন, নানু ভাই তোমার জিভটা বার করো। হুসাইন জিভ বার করেছেন, আর আমার রাসূল জিভটা ধরে চুষা শুরু করেছেন। দীর্ঘক্ষণ ধরে চুষলেন, যত সময় মন চাইলো। চুষার পরে বলছেন, নানু ভাই এবার তোমার পালা। আমি জিভ বার করলাম, রাসূল কারীম জিভ বার করলেন, আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু নানুর জিভটা যেই ধরতে গেছেন, রাসূল জিভটা ভেতরে টেনে নিলেন, আর হুসাইনের ঠোঁট রাসূলের ঠোঁটের সাথে লেগে গেল। রাসূল ঠোঁটটা ধরে কামড় দিলেন আর বললেন, নানু ভাই আমি কিন্তু জিতে গেলাম। জোরে বলা যাবে না? একদিকে ইয়াজিদের ঠোঁট, যে ঠোঁটে মদের দুর্গন্ধ, অপরদিকে হুসাইনের ঠোঁট বিশ্বনবীর পবিত্র ঠোঁটের সাথে লেগে থাকে। ওই হুসাইন রাসূলের পিঠে চড়ে বসে আছেন। রাসূল কারীম ঘোড়া বেঁধেছেন। সাহাবারা বলছেন, হুসাইন কত তোমার কপাল, কত সুন্দর তুমি একজন সওয়ারি পেয়েছো। রাসূল কারীম বলছেন, আমার সাহাবারা এটা কেন বলো না, আমি কত ধন্য, জান্নাতি যুবকদের নেতাকে আমার পিঠের সওয়ারি বানাতে পেরেছি। একটু জোরে জোরে বলা যাবে না? কোন হুসাইন? বিশ্বনবী কোলে বসিয়ে বলছেন, ইন্নাল হুসাইনা মিন্নি ওয়া আনা মিনহু, আমি হলাম হুসাইনের অংশ আর হুসাইন আমার অংশ। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুল হুসাইন ফাহিব্বাহু ওয়া আহিব্বা মান আহিব্বাহু। ও আল্লাহ আমি হুসাইনকে ভালোবেসে ফেলেছি, আল্লাহ আমার হুসাইনকে তুমি ভালোবাসো, আর যারা হুসাইনকে ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবেসে নিও। একটু জোরে জোরে বলা যাবে না? কোন হুসাইন? মসজিদে নববীতে হাসান আর হুসাইন দৌড়াচ্ছে, লাল পাঞ্জাবি পরে, জুমার দিন। রাসূল বক্তব্য দিচ্ছেন, বক্তব্য বন্ধ করে রাসূল নেমেছেন, আরবি খুতবা দেওয়া বন্ধ করে নেমেছে। নেবে হাসানকে এক বগলে, হুসাইনকে এক বগলে তুলে মেম্বারে বসে আবার খুতবা শুরু করেছে। সাহাবাদেরকে বলছেন, আমার বাচ্চাদের প্রতি এত টান, আমি আর খুতবা চালু রাখতে পারলাম না, ওদের টানে আমি দৌড়ে গিয়ে তুলে আনলাম। জোরে বলা যায়? আমার সমাজের একদল ভাই বাচ্চাদের মসজিদে নিয়ে যেতে মানা করে, একদল ইমাম, একদল মুয়াজ্জিন, একদল গ্রামবাসী, বয়স্ক মানুষ, ওরে বাচ্চা এনেছো কেন? বাচ্চা আনবেন না তো ক্লাবে যাবে, আনা শুরু করে। ওরা চিনুক আল্লাহর ঘর, 12 বছর পর্যন্ত ওদের কোনো গোনা নেই। সুবহানাল্লাহ বলবেন না?
ওরা খেলবে, দৌড়াবে, হই হুল্লোড় করবে, করতে দেন, ওদের কোনো গোনা নেই, গোনা আপনার হচ্ছে। আনা বন্ধ করেন না, আনেন। 3 বছর উদ্ধ হয়ে গেছে, একটু জ্ঞান বুদ্ধি হয়েছে, পেশাব পেশাব করা মোটামুটি বুঝে গেছে, এমন বাচ্চা আনা শুরু করেন, প্র্যাকটিস হোক। ওদেরকে মাঝে মাঝে বসিয়ে ক্যাডবেরি দেন, ওদেরকে বোঝান এটা আল্লাহর ঘর, এখানে হই হুল্লোড় করতে নেই, বকবেন না, মারবেন না, অভ্যাস করান। রাসূল কারীম করেছেন। রাসূল কারীম একদিন বলছেন, আমার সাহাবারা জানো, ও আমার সাহাবারা জানো, আমি রাসূল তোমাদেরকে বললাম আমার এই হাসান হুসাইন রায়হানাতা ফিদ দুনিয়া, এরা দুটো জান্নাতি, দুটো খুশবু গোলাপ, আমার ফুল, জোরে বলা যাবে। আবার রাসূল বললেন এরা দুজন হলো জান্নাতি যুবকদের নেতা, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই বলে রাসূল কারীম সাহাবাদেরকে হাসান হুসাইনের মর্যাদা বুঝিয়ে দিলেন। অন্য এক বর্ণনায় উম্মে সালমা রাসূলের এক স্ত্রী রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমাকে রাসূল বললেন, উম্মে সালমা দরজায় দাঁড়াও, আমি ঘরের মধ্যে একটু কাজে ব্যস্ত আছি, কেউ যেন ঘরে না আসে, খুব কঠিন ভাবে পাহারা দাও। আমি দরজায় দাঁড়িয়ে আছি। কোথায় ছিল হুসাইন? খেলতে খেলতে এক লাফে দরজা ডিঙিয়ে ঘরে এলো। আমি বললাম, বাবা হুসাইন দাঁড়াও দাঁড়াও, কোনো কথাই শুনলো না, দৌড়ে এসে নানার কাঁধে চড়ে বসলো, জোরে বলা যায়। রাসূল মানা করেছেন ঘরে ঢুকতে, ঢুকছে কে? হুসাইন ঢুকছে। আবার মানা করছে তো, মানা তো দূরের কথা, এসে চড়ছে কার কাঁধে? নানার কাঁধে, দুই দিকে পা ঝুলিয়ে মাথার চুল ধরে বসে আছে। ঠিক এমন সময় আসমানের ফারিস্তা মিকাইল, আসমানের এই পানির ফারিস্তা আলাইহিস সালাম এলেন। এসে বলছে, মুহাম্মদ তুমি তোমার বেটাকে ভালোবাসো? রাসূল বলছেন, আমি এত ভালোবাসি, আল্লাহকেও বলেছে আল্লাহ তুমি একে ভালোবেসে নাও, আর যারা একে ভালোবাসো তাদেরকে আল্লাহ তুমি ভালোবাসো। মিকাইল আলাইহিস সালাম বলে, তুমি জানো ইন্না উম্মাতাকা সায়াকতুলু ইবনাকা হাদা, তোমার এই কলিজার টুকরা বেটাটাকে তোমার উম্মত শহীদ করবে। রাসূল কারীম শুনলেন, সঙ্গে সঙ্গে রাসূলের মুখের হাসি উড়ে গেল। আমার এই বেটাকে শহীদ করবে? বলে হ্যাঁ। ও মুহাম্মদ তুমি যদি সেই মাটি দেখতে চাও, আমি সেই মাটি দিতে পারি, বলে দাও। সঙ্গে সঙ্গে মাটিতে হাত মারলেন, কিছু মাটি হাতেতে দিয়ে বললেন, মুহাম্মদ এই মাটি হলো কারবালার মাটি, যেদিন দেখবে এই মাটি রক্ত বর্ণ ধারণ করেছে, ওই দিন ভেবে নেবে তোমার কলিজার টুকরা নাতি আর ধরার বুকে নাই। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি ওই মাটিটাকে একটা বোতলে কাচের শিশিতে বন্দি করে রাখলাম। আমি প্রতিদিন সকালে উঠে দেখতাম, যতদিন সাদা দেখে যতদিন বিশ্বাস ছিল হুসাইন বেঁচে আছেন, তবে যেদিন ওই রক্ত বর্ণ ধারণ করেছে সেদিন ভেবেছি হুসাইন আর ধরার বুকে নাই। এই সেই মাটি। এখন বিশ্বনবী শাহাদাতের খোঁজ খবর দিয়ে গেছে, রাসূল শুনেছেন আমার নাতি শহীদ হবে, তবে কোনোদিন আল্লাহর কাছে দোয়া করেননি যে আল্লাহ আমার বাচ্চাকে শহীদ হওয়া থেকে বাঁচিয়ে নাও। এখন বলেন, আমি আপনি যদি শুনি আমার বাচ্চাকে তালপুকুরে গেলে কেউ মার্ডার করবে, আমি যেতে দেব? রাসূল কারীম নিজে জানছেন কারবালায় শহীদ হবেন, ভবিষ্যৎবাণী করছেন, তবে কোথাও দোয়া নেই যে আল্লাহর কাছে রাসূল দোয়া করেছেন আল্লাহ আমার বাচ্চাকে শহীদ হওয়া থেকে বাঁচাও। কেন? রাসূল কারীম জানতেন আমার বংশ তো কখনো মৃত্যুবরণ করবে না, আমার বংশ অমর হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলবেন। আমার বংশ কি হয়ে থাকবে? অমর, কখনো তাদের মৃত্যু আসবে না। সে অমর হওয়ার একটাই ওষুধ আল্লাহ কোরআনে বলেছেন, সেটা হলো শহীদের মৃত্যু যারা অর্জন করেছে তারাই অমর হয়ে থাকে। একটু জোরে বলা যাবে। বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইয়াজিদ খলিফা হয়ে গেল। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনায় আছেন। শোনার পরে বললেন, আমার এই পবিত্র হাত ওই জুয়ারির হাতে হাত দিয়ে কোনোদিন বায়াত গ্রহণ করতে পারে না। ইয়াজিদ চিঠি লিখলো, উতবা ইবনে ওয়ালিদ মদিনার গভর্নর, যতগুলো সাহাবা আছে তাদেরকে জোর করে বায়াত নেবে আমার। আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান ইবনে আবু বকর, হুসাইন ইবনে আলী, পাঁচজন বড় বড় সাহাবা। ইয়াজিদ চিঠি লিখে বলল, এদেরকে রাজদরবারে ডাকবে আর জোর করে বায়াত নেবে। ওইখানের গভর্নর পাঁচজনকে ডাকলো, বায়াত গ্রহণ করার কথা বলল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরিষ্কার করে বললেন, শোনো, আমি কোনোদিন ওই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না, আমি বিরুদ্ধাচারণও করব না, আমি ওর বায়াতও গ্রহণ করব না, আমি একে একে নিরপেক্ষ থাকতে চাই। কেন? আমি বাতিলের সঙ্গে কোনোদিন আমি আপোষ করতে জানি না। একটু জোরে জোরে বলা যাবে না? কিন্তু হলো না, মদিনায় তাকে থাকতে দেওয়া হলো। আহারে, এটাই হলো কপাল। দেখেছেন না, ওলামাদের কিন্তু বড় বড় যারা আল্লাহর ওলি,
গ্রামের মানুষ তাদের চেনে না। আমার এলাকার গলদা সুবি সাহেব হুজুর যতদিন বেঁচে ছিলেন ততদিন মানুষ চিনিনি। মরে যাওয়ার পরে কবরের কাছে গিয়ে হুজুর এবার ফয়েজ দাও। হতভাগা জাতি, বেঁচে থাকতে আলেমদের ইজ্জত করে না, আর মরে যাওয়ার পরে কবরের পাশে গিয়ে কাঁদে। এটাই হলো জাতির সবচেয়ে বড় দুর্ভাগ্য। আহারে, বিশ্বনবীর কলিজার টুকরা নাতিকে মদিনা থেকে তাড়িয়ে দেওয়া হয়। পরিবার নিয়ে চললেন মক্কায়। মক্কায় যাওয়ার পরে কুফা থেকে চিঠি আসছে, বারবার চিঠি আসছে, ও হুসাইন তুমি এসো, আমরা তোমার হাতে বায়াত গ্রহণ করবো, এই হবে এই হবে এই হবে ইত্যাদি ইত্যাদি। হুসাইন যাবার জন্য রাজি না। সাহাবারা যারা মক্কা আছেন তারা যেতে দেবে না। এমনকি কোনো কোনো বর্ণনায় ১৫০০ পর্যন্ত চিঠি এসেছে। সর্বোপরি হুসাইন সিদ্ধান্ত নিলেন যাবেন। সাহাবারা বললেন আগে কাউকে পাঠান। মুসলিম বিন আকিল গেলেন। যাওয়ার পরে এক রাত্রে, প্রথম রাত্রে তার হাতে বায়াত হলো ১২,০০০ মানুষ। কত হাজার? ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ভালো লক্ষণ। মুসলিম বিন আকিল ভালো লক্ষণ দেখে চিঠি লিখলেন, হুসাইন আমি কুফায় এসে পরিবেশ ভালো শান্ত দেখতে পাচ্ছি, আমাকে অনেক সংবর্ধনা দেওয়া হয়েছে, মানুষ আমার সঙ্গে ভালো সাথ দিয়েছে, তুমি আসতে পারো, কোনো ভয়ের কারণ নাই। এই কথা বারুদের মতো বিদ্যুৎ গতিতে ইয়াজিদের কানে চলে গেছে। ইয়াজিদ রাতারাত্রে কুফার গভর্নর নুমান ইবনে বাশিরকে পদ থেকে সরিয়ে দিল। বাসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ওই কুফার গভর্নর বানিয়ে দিল। বলল তুমি বাসরা প্লাস কুফা দুই জায়গায় রাজত্ব পাবে, তবে দায়িত্ব তোমার ওই হুসাইনকে যে কোনো প্রকারে আমার বায়াত নেওয়াতে হবে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিষ্ঠুর আত্মা, এ যুগের ফেরাউন, সে বলল ও ইয়াজিদ কোনো চিন্তা নাই, আমি যে কোনো প্রকারে হুসাইনকে বাধ্য করে দেখিয়ে দেব। এই বলে সে রাতারাত্রি কি করলো, গোটা কুফায় টাকার বান্ডিল ছড়িয়ে দিল। ১২,০০০ মানুষ রাত্রে বায়াত গ্রহণ করেছে। ফজরের নামাজে দেখা যাচ্ছে মাত্র ১,০০০ মানুষ। এক রাতে কত কেটে গেছে? টাকার বান্ডিলের গরম দেখেছেন? ইলেকশনের সময় বোঝা যায় না, হ্যাঁ, টাকার বান্ডিলের গরম। এক রাত্রে ১১,০০০ কেটে গেল। জোহরের নামাজে ১,০০০ থেকে দাঁড়ালো ৫০০, অন্য বর্ণনায় ৩০০ না ৪০০। এরপরে আসরের নামাজে ১০০, মাগরিবের নামাজে ৩০ জন। মুসলিম বিন আকিল নামাজ শুরু করেছেন, সালাম ফিরিয়ে দেখে পিছনে কেউ নেই। মুয়াজ্জিন হওয়া, একাই দাঁড়িয়ে আছে। সালাম ফেরানোর সাথে সাথে বন্দী হয়ে গেছে। ওই যে মুসলিম বিন আকিল, এক্ষুনি তোমার গদ্দান নেওয়া হবে, জীবনের কি ইচ্ছা আছে ওই মিনারে দাঁড়িয়ে বলো। নিচে দেখো হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। মুসলিম বিন আকিলের চোখ দিয়ে পানি ঝরছে, এত বড় গাদ্দার গত রাত্রে আমাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দিচ্ছিল, আর একদিনের মধ্যে এই অবস্থা আমার। মুসলিম বিন আকিল ওখান থেকে চিৎকার করে ডুকরে কেঁদে উঠলেন আর বললেন তোদের কাছে আমার কোনো কিছু চাওয়ার নাই, তবে আমার জন্য না রাসূলের খানদানের জন্য একটু ভিক্ষা চাইছি। তোদের মধ্যে কারোর যদি আল্লাহর প্রতি ঈমান থাকে, কোনো যদি আল্লাহর বান্দার মধ্যে থেকে থাকিস, একটু জানা আমার ভাই হুসাইনকে একটু বলে দিয়াই, যত দূর এসছে অত দূর পর্যন্ত যেন বিরতি থাকে, আর যেন এক কদমে গিয়ে না আসে। ওই মুহূর্তে মুসলিম বিন আকিলের গর্দান উড়িয়ে দেওয়া হলো, দেহটাকেও দাফন করা হলো না, চৌরাস্তায় ঝুলিয়ে দেওয়া হলো। দেহটা ওইভাবেই চৌরাস্তায় ঝোলানো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু সঙ্গে নিয়ে আসছেন। এমন সময় এক ব্যক্তি গিয়ে বলছে হুসাইন আর যাওয়া হবে না। কি ব্যাপার? বলে না না আর যাওয়া হবে না, আমার কাছে রিপোর্ট আছে, আপনি জানেন না। হুসাইন বলছে আমার কাছে চিঠি আছে মুসলিম বিন আকিলের। বলে চিঠি হলো গত রাত্রের, আর আমি এক্ষুনি দেখে এলাম ফজরের নামাজের পরে মুসলিম বিন আকিলকে শহীদ করে দেওয়া হয়েছে, আর আপনার ভাইকে চৌরাস্তায় ঝুলিয়ে দেওয়া হয়েছে। হুসাইন কাঁদলেন, পরিবারের সামনে বক্তব্য দিলেন আর বললেন আমার পরিবারের মানুষেরা, আমার নানার ভবিষ্যৎবাণী মনে হয় সত্য হতে যাচ্ছে। কি করবে দেখো, আমার মনে হচ্ছে নানা জান যেটা বলেছিলেন সেদিকে আমি যাচ্ছি, তোমরা চলে যাও। পরিবারের সদস্য বলল হুসাইন এক ফোঁটা রক্ত থাকাকালীন আমরা ফিরে যাওয়া তো দূরের কথা, আমরা আপনার সাথেই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সাথেই থেকেই জীবন কাটিয়ে দেব, যদি বলা যাবে। এভাবে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সঙ্গীদের মনোবল দেখে নিলেন, চললেন। কিছু দূর যাওয়ার পরে হুর ইবনে ইয়াজিদ আত-তামিমি ১,০০০ সৈন্য নিয়ে এসে বলছে হুসাইন কোথায় যাবে? বলে কুফায়। বলে না, আমাকে পাঠিয়েছে ইয়াজিদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমাকে পাঠিয়েছে, তোমাকে কুফায় যেতে দেওয়া হবে না। অর্ডার, ফুরাতের নদীর পাশে তাবু ফেলতে অর্ডার দেওয়া হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিরুপায়,
বললেন আর কোন রাস্তা? বলেন না। বলে আমি তিনটে প্রস্তাব দিচ্ছি, দেখো পছন্দ হয় কি। আমি কোথাও জিহাদ করতে চলে যাই, মক্কায় ফিরে যাই, ইয়াজিদের কাছে যাই, বলো সব কথা আমার সঙ্গে চলবে না, এটাই অর্ডার, এটাই চলে। হুসাইন নিজের কলিজার টুকরা ছোট্ট ছোট্ট বাচ্চা, স্ত্রী, বোন, মহিলাদেরকে নিয়ে চলছেন 72 জনের কাফেলা। ফুরাতের পাশে এসে তাবু ফেললেন। এক বর্ণনায় পয়লা মুহররম, এক বর্ণনায় 3রা মুহররম। যা কিছু খাদ্য খোরাক ছিল শেষ হতে হতে 7 তারিখ, অন্য বর্ণনায় 8 তারিখ। এই দিনে 22,000 সৈন্য নিয়ে ইবনে জিয়াদ অর্থাৎ ওমর ইবনে জিয়াদ 22,000 সৈন্য নিয়ে এসে গোটা তাবু ঘেরাও করল। এখন বলেন 72 জন আর 22,000 মানাচ্ছে? বলে হেঁটে গেলে তো সব পিছে যাবে। আর যারা এসছে যুদ্ধ করতে আসেনি, যুদ্ধ করতে আসলে বাচ্চা আনে না, দুগ্ধ পোষ্য কচি কচি বাচ্চা, নারী পুরুষ, তাদেরকে নিয়ে কখনো যুদ্ধ করতে আসে না। ওই অবস্থায় হুসাইন নিরুপায় হয়ে গেলেন, বুঝতে পারলেন করুণ একটা ইতিহাস রচিত হতে যাচ্ছে। 9 তারিখ তাবুতে পানি শেষ। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এক ভাই, তিনি অন্য মায়ের থেকে আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু তাবু থেকে একটা মশক তুললেন, চামড়ার একটা পাত্র, পানি নাই, ফুরাতের দিকে গিয়ে গেলেন, তীব্র বেগে যুদ্ধ করলেন। এক মশক পানি নিয়ে বিরাট যুদ্ধ করে ফিরে আসবেন, এমন সময় এত তীর বর্ষণ হলো। 9 তারিখে প্রথম আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান হুসাইনের ভাইজান চিরজীবনের মতো দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন। এই হলো পানির কষ্ট শুরু। 9 তারিখ এত কষ্ট। এরপরে তাবুতে পানি নাই। ওই রাত্রি অর্থাৎ 9 তারিখের দিবাগত রাত, সারা রাত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাবুর সাথীদের নিয়ে নামাজ, কালাম, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, যেন মনে হচ্ছিল এটাই জীবনের শেষ রাত, আর কোনো রাত পাবো না। আমি আপনি কি করেছি জানি না, ওই রাতগুলো তো আমাদের রং তামাশায় কাটে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু সঙ্গীদের নিয়ে ইবাদতে মগ্ন। তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। নামাজের পাটিতে একটু চোখ লেগে গেছে, হঠাৎ করে মুচকি মুচকি হাসছেন। আর পাশে যায়নাব বোন হুসাইনকে হাত নাড়া দিয়ে বলছে, হুসাইন এই অবস্থায় তোমার ঠোঁটে হাসিটা কি ব্যাপার? হুসাইন বলছে, তুমি কি জানো আমার বোন যায়নাব, আমি এক্ষুনি আমার নানা জানকে স্বপ্নে দেখলাম। আমার নানা জান মদিনা থেকে আমাকে বলছেন, ও হুসাইন তাড়াতাড়ি করে সাজগোজ করে নাও, প্রস্তুত হয়ে নাও, আমি নানা জান আগামীকাল সকালবেলা তোমাদেরকে নেওয়ার জন্য আমি নিজে চলে আসবো। জোরে বলা যাবে না। আমি এই জন্য নানাজিকে দেখে হাসি। যায়নাব ডুকরে কেঁদে উঠলেন। তার মানে বুঝে নিয়েছেন এটাই আমাদের জীবনের শেষ সকাল। ফজরের নামাজ আদায় করলেন তাবুর মধ্যে, বাইরে বার হলেন, ইয়াজিদ বাহিনীর সামনে খুতবা দিলেন, দাঁড়িয়ে বললেন, তোমরা কি আমাকে চেনো? ব্যস্ত হয়েও না, হাতগুলো জাহান্নামের দিকে নিক্ষেপ করে দিও না, জীবনটাকে জাহান্নামে নিক্ষেপ করো না। আমাকে তোমরা চেনো কি চেনো না বলো। হাত তুলে বলল, চিনি। আমি কে? বলে, ফাতেমার বেটা, আলীর বেটা, রাসূলের নাতি ছেলে এবং হাসানের ভাই, তুমি হুসাইন, আমরা সবাই তোমাকে চিনি। বলে, তোমরা কি দেখুনি নানার পিঠে চড়ে বেড়াতে? তোমরা কি দেখুনি নানার কাঁধে চড়ে বেড়াতে? তোমরা কি দেখুনি নানা জান আমার মুখে কত চুমা দিয়েছে? আওয়াজ এলো, হ্যাঁ বারবার দেখেছি। হুসাইন বলছে, তবে বলো তোমরা কি আমার কাছে ওই রক্ত ঝরিয়ে দিয়ে বিরাট কিছু লাভবান হতে চাও? ওই সময় আওয়াজ আসছে, হুসাইন আমরা তোমার কথায় একমত, সব চিনি জানি। কেন? তোমার নানা আমাদেরকে উম্মাত বলেছিলেন যে একদল উম্মাত তোমাকে হত্যা করবে, সুতরাং আমরা তোমার নানা জানের উম্মাত। তবে দুর্ভাগ্য আমাদের মন তোমার সাথে, হাতগুলো হলো ইয়াজিদের সাথে। জোরে বলবেন না? কি বলছে? আমাদের মন তোমার সাথে, হাতগুলো ইয়াজিদের কাছে বিক্রি হয়ে গেছে, কিচ্ছু করতে পারবো না। হুসাইন এই কথা বলে আমাদের মনে দয়া আসবে না। হুসাইন তুমি যা বলার বলো, শুনছি, যেটা শেষ পরিণতি সেটাই হবে, লড়াই তো হবে। হুসাইন নসিহত করে করতে করতে হঠাৎ তাবুতে একটা কান্নার আওয়াজ পেলেন, দৌড়ে তাবুর মধ্যে গেলেন, গিয়ে দেখেন স্ত্রী কাঁদছে আর বলছে, এই নেন আপনার ছেলে আলী আসগারের নীল হয়ে যাচ্ছে। বলে, কেন? বলে, আমার স্তনের দুধ নাই, আমার জিভ বার করে আলী আসগারের গালে দিলাম। আহারে
রাসূলের খানদানের ছোট্ট একটা ফুল মায়ের স্তনে দুধ পায় না, তাবুতে কোনো পানি নাই, জীব দিয়েছি জীবের থুতু নাই, পানির জন্য নীল হয়ে যাচ্ছে। এই বাচ্চাটাকে নিয়ে যান না ইয়াজিদ বাহিনীর সামনে তুলে ধরেন, দেখেন পাষাণ আত্মাদের দয়া একটু হয় কিনা, দেখেন একটু এক ফোঁটা পানি আমার বাচ্চাকে দেয় কিনা। হুসাইন বললেন দাও আমার কোলে। হুসাইন কলিজার টুকরা বাচ্চাকে কোলে নিলেন, ইয়াজিদ বাহিনীর সামনে বাচ্চাটাকে তুলে ধরে বললেন ইয়াজিদ বাহিনীরা, ফুরাতের পানি শুকর খায়, কুকুর খায়, কত পশু পাখি খায়, আহলে বাইত নবীর খানদানের বংশের ছোট্ট একটা ফুল একটু পানি চায়, একটু পানিকে একটু দেওয়া যাবে। ফুরাতের কিনারায় যারা দাঁড়িয়ে ছিল ওদের মনে দয়া হলো, রাস্তা বার করে দিল। হোসেন রাদিয়াল্লাহু আনহু ফুরাতে নামলেন, এক হাতে সন্তানের মাথা আর এক হাতে পানি নিয়ে গালে দিতে যাবে, ঠিক এমন সময় এক পাষণ্ড আত্মা কোথায় দাঁড়িয়েছে, তীর মারবে তো মারলো, আলী আসগর কণ্ঠে সে বিদ্ধ হলো আর রক্তের ফিনকিরে গিয়ে ওই ডান হাতের চুল্লুতে পড়লো। হুসাইন আকাশের দিকে তুলে বলল, আল্লাহ এই রক্তের ফোঁটা তোমার কাছে জমা রেখে দিও। হুসাইন কলিজার টুকরা বাচ্চাকে বুকে জড়িয়ে দিলেন আর বললেন, বাবারে তোমার আব্বা হুসাইন আজকে বড় অসহায়, অন্য বাপ নিজের সন্তানের মুখে শেষ পানিটুকু দিতে পারে, আমি তোমাকে শেষ পানিটুকু দিতে পারলাম না। আমার বাবা জান্নাতের মধ্যে নানার কাছে গিয়ে কাউসারের পানি পান করে না। এই বলে হুসাইন বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিলেন, বুকে জড়িয়ে নিয়ে তাবুর পাশে শুইয়ে দিয়ে বললেন, নাও ও জাইনাব বোন দৌড়ে এসো, স্ত্রী দৌড়ে এসো, দেখো তোমাদের বাচ্চা আর কোনোদিন কান্নাকাটি করবে না, আর কোনোদিন কাঁদবে না, চির শান্তির ঘুম ঘুমিয়ে গেছে। এখন হুসাইনের বড় ছেলে কাসিম ছোট ভাইয়ের শাহাদাত দেখে আর সহ্য করতে পারে না, তৎক্ষণাৎ সিংহের মতো গর্জন করতে করতে ময়দানে ঝাঁপিয়ে পড়ল। এমন সময় হুর 1000 সৈন্য নিয়ে প্রথম যে হুসাইনকে এই ফুরাতের তীরে এনেছিল, সে ওই দল থেকে বেরিয়ে এসে হুসাইনের কাছে ক্ষমা চেয়ে বলল, হুসাইন আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারিনি, আমি জানতাম না ওরা আপনার সঙ্গে এমন কঠিন আচরণ করবে, আমি যদি ওই দিন জানতে পারতাম ওই দিন আপনাকে মক্কায় পাঠিয়ে দিতাম, আমাকে ক্ষমা করে দেন, আমি ওদের দলে থাকতে চাই না, আমি আপনার দলে এসে আপনার হয়ে লড়াই করতে চাই। হুসাইন তখন মাথায় হাত দিয়ে বললেন, বাবা হুর তোমার মা বড় সৌভাগ্যবতী, তোমার নাম রেখেছে মুক্তি অর্থাৎ আজাদ, তোমার মা তোমাকে নাম রেখেছে হুর, হুর মানে আজাদ। ও হুর আমি তোমার জন্য দোয়া করে দিলাম, দুনিয়ার ইয়াজিদ বাহিনী থেকে তুমি নাজাত পেয়ে গেলে, জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেলে, চির জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে, যাও ময়দানে ঝাঁপিয়ে পড়ো, জোরে বলা যাবে না। হুর তৎক্ষণাৎ হুসাইনের দোয়া নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, পিছনে কাসেম গেলেন, লড়াই শুরু হলো, লড়তে লড়তে জোহর পর্যন্ত আহলে বায়েত এবং পরিবারের মধ্যে 32 জন শাহাদাত বরণ করলেন। জুমার দিন চলছে 61 হিজরি। এখন মুসাফিরদের জন্য জুমার নামাজ ফরজ না, জোহরের নামাজ ফরজ, আবার 4 রাকাত না মাত্র 2 রাকাত ফরজ, অর্থাৎ মুসাফিরদের জন্য কসর করা হচ্ছে ওয়াজিব। 4 রাকাত পড়তে হয় না, 2 রাকাত পড়লে যথেষ্ট, ইসলাম সহজ। হুসাইন আজান দিতে বললেন, আজান দেওয়া হয়ে গেল। আজান দেওয়ার পরে হুসাইন হাত তুলে বলছেন, ইয়াজিদ বাহিনী যুদ্ধ বিরত রাখা যাবে। কেন? বলে আজকে জুমার দিন, জোহরের নামাজ কসর আদায় হবে, তোমরা একটু বিরত রাখো, নামাজটা আদায় করে নি। ইয়াজিদ বাহিনী বলছে, আমাদের তো জানা আছে আজকে জুমার দিন, তোমাদের কাম তামাম করে আমরা গোসল করে জুমা পড়তে যাব, তাই তাড়াতাড়ি করছি, কোনো যুদ্ধ বন্ধ হবে না, বরং যুদ্ধ চলতে থাকবে। হুসাইন ওই দয়া আমরা করতে পারবো না। কারা? ইয়াজিদ বাহিনী। ওরাও জুমা পড়বে, ওরাও রাসূলের উম্মত বলে দাবি করে, ওরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নানাজানকে মানে, কিন্তু নামাজের সময় নাই। ঘটনা শুনে চলে গেলে হবে না, আমাদের মধ্যে কত ইয়াজিদ বাহিনী বসে আছি, আমরা জুমার দিনে মসজিদ কোন দিকে বুঝতে পারি না, নামাজের সময় হলে নামাজ কোন দিকে আমরা বুঝতে পারি না। এই সিফাত যদি মনের মধ্যে থাকে, ভেবে নেন ইয়াজিদ বাহিনী কি বলেছিল, তোমার নানাকে বিশ্বাস করি, হুসাইন তোমাকে জানি, তবে নামাজের সময় দেওয়া যাবে না। যাদের কাছে নামাজের সময় নাই, ওরা কোনোদিন যেন হুসাইন বাহিনী না বলে, ওরা অবশ্যই ইয়াজিদ বাহিনীর দলে শামিল। তাই কোনোদিন
কোনোদিন নামাজের জন্য কোনো ওজর চলবে না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন ওরা সময় দেবে না, নিজের সাথীদেরকে বললেন, আমার সাথীরা 32 জন তো চলে গেছে, আর মাত্র 40 জন বেঁচে আছি, কি করব আমরা? বলে সালাতুল খৌফ হবে। তখন হুসাইন বললেন, হ্যাঁ এখানেই দাঁড়িয়ে সালাতুল খৌফ আদায় করা হবে। কেন কেন? হুসাইন যদি আজকে নামাজ না পড়তেন হুসাইন জাহান্নামে যেতেন না। কেন? জন্মগত আমার রাসূল তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তবে কেন হুসাইন আজকে নামাজ পড়তে যাচ্ছেন? কারণটা হলো নানা জানের সাথে আর দেখা হবে না। ওই যে মদিনা থেকে বার হয়ে মক্কায় গিয়েছিলেন আর মক্কাতে কুফায় এসেছিলেন, জানতেন না জীবনে আর মদিনায় ফিরতে পারবে না। তবে নামাজের মধ্যে নানার সাথে জিয়ারাত হতে পারে, নামাজের মধ্যে নানার হৃদয়ে শান্তি পৌঁছানো যেতে পারে। হাদিস মনে পড়ে গেল, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আমার উম্মত নামাজ পড়লে আমার চোখটা মদিনায় শুয়ে শুয়ে আমার ঠান্ডা হয়ে যায়। একটু জোরে জোরে বলা যাবে না?